হে গাইস, আমি সৌরভ আর আজকে আমরা চলে এসেছি নিউ টাউনে। তো দেখতে পাচ্ছ আমরা এখন কোল ভবনের সামনেতে আছি। তো এখান থেকে ব্লগ স্টার্ট হচ্ছে। ওইটা টেকনোপলিস, আর এটা হচ্ছে আমাদের ইস্টার্ন এনক্লেভের পাশে কোল ইন্ডিয়া। আর এটা হচ্ছে আমাদের টেকনোপলিস। এই ব্রিজের ওপারে হচ্ছে সেক্টর 5, আর এপার থেকে হচ্ছে নিউ টাউন স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে নিউ টাউনের নজরুল তীর্থ। তো এখানেতে থিয়েটার আছে। তো আর নর্মালি যদি তোমরা যেতে চাও তো এখানেতে 20 রুপিস টিকিট প্রাইস। নজরুল যে আছেন আমাদের কবি নজরুল ইসলাম, তো তার অনেক কিছু আছে ওখানেতে। আর এটা হচ্ছে আমাদের বাস স্টপ, এটা বাস স্টপটা আছে। তো আমরা এখন সোজা নজরুল তীর্থ থেকে ডিএলএফ 1-এর দিকে যাব। নজরুল তীর্থর সামনেটা এরকম নিউ টাউন লাইব্রেরি, নজরুল তীর্থ 2nd and 3rd ফ্লোর লেখা আছে এখানেতে। আর এর পাশে হচ্ছে আমাদের এটা ডিএলএফ 1 যেটাকে বলা হয়। আর সোজা রাস্তাটা চলে গিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে চিনার পার্কের দিকে, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা একটু গিয়ে আবার বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই বাঁ দিকে গেলে হচ্ছে ডিএলএফ 2, আর ডান দিকেতে গেলে হচ্ছে সার্ভিস রোড দিয়ে গাড়ি লেফট অ্যান্ড রাইট যেভাবেই আসতে পারে। তো সেই জন্যই সার্ভিস রোডটা করা। আর পাশেতে আমাদের নর্মাল রোডটা যে আছে, মেন রোডটা। এটা আমরা যাচ্ছি নিউ টাউন বাস স্ট্যান্ডের দিকে, এখনও আসেনি। রাস্তাটা বেশ সুন্দর। এটা রাস্তা না, অ্যাকচুয়ালি ফুটপাথ। পাশে সার্ভিস রোড, তার পাশে মেন রোড, আর এটা হচ্ছে আমাদের রাস্তা, আই মিন ফুটপাথ। তো পাকা আছে, বেশ ভালো। আমরা চলে এসেছি নিউ টাউন বাস স্ট্যান্ডে। এখানে মেট্রোর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই জন্য এখন একটু ভাঙাচোরা টাইপের লাগছে। বাট এটা হচ্ছে আমাদের নিউ টাউন বাস স্ট্যান্ড, যেটা আমরা এখন এগিয়ে যাচ্ছি নিউ টাউন বাস স্ট্যান্ড হয়ে ডিএলএফ গ্যালেরিয়া বা। তো আমরা চলে এসেছি নিউ টাউন বাস স্ট্যান্ডেতে। ক্যাফে, ওখানে তো সব বসার জায়গা আছে। এখানে নতুন একটা ক্যাফে হয়েছে, এটা ইস্টার্ন হাইওয়ে। ওখানে মেট্রো কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে। এটা AS3 গড়িয়া স্টেশনের বাস। আর এদিকে আমাদের মিয়া মোড়ে আছে ক্যাফে, এখানতে আছে বিরিয়ানি হাব আছে। তো আমরা এখন যাচ্ছি। তো নিউ টাউন বাস স্ট্যান্ডের এখানেতে আমাদের hot.com আছে, বিরিয়ানি বার আছে, ক্যাফে একান্তে আছে। আর এটা হচ্ছে আমাদের নিউ টাউন। আকাশটা দারুণ লাগছে আজকের। আমরা এখন সেন্ট্রালের ব্রিজের সামনে চলে এসেছি। এই যে ব্রিজটা উঠে যাচ্ছে, এই ব্রিজটা একদম শেষ হচ্ছে অ্যাক্সিস মলের সামনেতে গিয়ে, অ্যাকচুয়ালি অ্যাক্সিস মল পার হয়ে নব হোটেলের সামনে গিয়ে। এটা একটা ছোট্ট খাল। এটা হচ্ছে সেন্ট্রাল মল আমাদের। এই সি দেখা যাচ্ছে, সি ফর সেন্ট্রাল বা হোম টাউন নামেও পরিচিত। বেশ ওয়েদারটা ভালো আজকে, দারুণ হাওয়া দিচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট। এটা আমাদের সেন্ট্রাল বা হোম টাউন
এই যে মাঠটা আছে, এই মাঠেতে সবাই খেলছে। মোটামুটি আগের বছর 2 অক্টোবর খেলতে এসে এরকম আমারও হাতে এমন চোট লেগেছিল, আঙুল আর ঠিক হয়নি। তো মাঠটা আমার জন্য অপয়াই আছে। আর এটা হচ্ছে নোভোটেল, সামনে নোভোটেল, এই যে দেখা যাচ্ছে নোভোটেল। আমরা এটা নিচ থেকে যাব এখন। এখানে আগে মোমো বসতো, ওই যে চেয়ারগুলো পাতা আছে ওখানেতে মোমো, দারুণ খেতে মোমোটা, ট্রাই করতে পারো তোমরা। তো ডান দিকে হচ্ছে নোভোটেল, অ্যাক্সিস মল এই ব্রিজটার পেছনেতে আছে। আর বাদিক হচ্ছে ডিএলএফ গ্যালেরিয়া, ওই যে দেখা যাচ্ছে ডিএলএফ গ্যালেরিয়া। তো এটা হচ্ছে ডিএলএফ গ্যালেরিয়া বিল্ডিংটা, একদম নোভোটেলের অপোজিটেতে। এটা হচ্ছে প্রাইড হোটেল, আর তার পাশে এগুলো বেশ বড় বড় খান্ডার টাইপের বিল্ডিং হওয়া তো স্টার্ট হয়েছিল, বাট শেষ হয়নি। ওদিকটা হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর এটা হচ্ছে সংকল্প। পেছনে নোভোটেল আছে, আর ওই যে দেখা যাচ্ছে সংকল্প, জুম করে দেখা যাবে সংকল্প। আমরা আস্তে আস্তে বিশ্ব বাংলা গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি স্মার্ট স্ট্রিটে। তো এখানে লেখাই আছে স্পিড বাম্পস আহেড, অনেকগুলো স্পিড ব্রেকার আছে সামনে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানেতে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে লাইটিং হচ্ছে একদম। তো এই জন্য এটা স্মার্ট স্ট্রিট, সামনে একটা হোয়াইট কালারের স্মার্ট স্ট্রিট লেখাও আছে। তো এখানে শুনেছিলাম ফ্রিতে ওয়াইফাইও নাকি পাওয়া যায়, আর জানি না কতটা সত্যি, গিয়ে দেখতে হবে যে ওয়াইফাইয়ের সাথে আদৌ কানেক্ট হচ্ছে কি না। প্রচুর ঝিকিমিকি করছে, এই যে ঝিকিমিকি করছে। গল্প 2 নিউ টাউন মেলা প্রাঙ্গণ। এটা আমরা ফুটপাথে চলে আসলাম, স্মার্ট স্ট্রিটের ফুটপাথ। এটা সোলার ট্রি আছে, এখানে অনেক বাচ্চা কাচ্চারা খেলছে, কিছু বাচ্চা কিছু ধাড়ি বাচ্চা, যাই হোক। আচ্ছা, এখানে হচ্ছে সোলার প্ল্যান্ট, সেটা ওপরেতে সোলার লাগানো আছে, তো তার ফলে চার্জ হয় আর রাতের বেলায় আলো দেয়। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আমরা বিকালে বেরিয়েছিলাম। স্মার্ট স্ট্রিট, ওই একজন সিনিয়র যাচ্ছে, সিনিয়রদের পার্ক এটা। তো আমরা জুনিয়ররা নট অ্যালাউড। চলো আমরা আবার যাচ্ছি স্মার্ট স্ট্রিট ধরে। আর একটা সোলার ট্রি। আচ্ছা, নিউ টাউন মেলা প্রাঙ্গণ হচ্ছে ওইটা, ওই যে লেখা আছে। ওই যে নিউ টাউন মেলা প্রাঙ্গণ হচ্ছে এই পার্কটা, সিনিয়র, এটা হচ্ছে সিনিয়রদের পার্ক, আর এটা হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ। তো আমরা চলে এসেছি স্মার্ট স্ট্রিটের সামনেতে।
স্মার্ট স্ট্রিটটা যখন দেখতে হয় দেখো, এই যে আমাদের নিউ টাউন স্মার্ট স্ট্রিট। তো পাখির আওয়াজ সন্ধেবেলার, দারুণ বেশ এই জায়গাটা। এরপর আমরা চলে এসেইছি একদম বিশ্ব বাংলা গেটের তলাতে, নিচেতে। যাই হোক, তো আমরা এগিয়েছি স্মার্ট স্ট্রিট। এখন আমাদের সাথে আছে, এখনো স্মার্টভাবে আলো জ্বলছে এখানেতে রাস্তায়। তো আমরা চলে এসেছি একদম নিউ টাউন গেটের সামনেতে। ঘড়িতে এখন বাজে 6:15। ওয়াটার এটিএম আছে এখানে একটা, মানে জল খাওয়ার জন্য আর কি। তো সামনে আর একটা ওয়াইফাই ট্রি, এখানেতে ফ্রিতে ওয়াইফাই পাওয়া যায়। দারুণ সাজিয়েছে, একদম ফ্রিতে ওয়াইফাই। এই যে আমাদের বিশ্ব বাংলা গেট। তো অবশেষে আমরা চলে এলাম একদম আমাদের যেটা আছে বিশ্ব বাংলা গেট, কলকাতা গেট, তার সামনেতে। উপরে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। স্মার্ট প্লাজা আছে এখানেতে, তার পাশেতে বিশ্ব বাংলা গেট, কলকাতার গেট। প্রচুর ক্রাউডেড এরিয়া, প্রচুর আওয়াজ। আর এই যে গেটের এখানে একটা রেস্টুরেন্ট আছে। আজকে আমরা স্লট বুক করতে পারিনি, স্লট ফাঁকা ছিল না এই টাইমের জন্য। তো এই যে রেস্টুরেন্টটা দেখছো, এটার এন্ট্রি ফি 100 রুপিস পার হেড। আর কোনো বাচ্চা যদি 3 বছরের বেশি হয় তাহলে তার জন্য লাগবে। আর স্লট বুক করতে হবে অনলাইনে, নইলে তুমি এর ভেতরে ঢুকতে পারবে না। তো এটা হলো আমাদের বিশ্ব বাংলা গেট, তার পাশেতে আছে স্মার্ট প্লাজা, যেখানে তোমরা ঢুকতে পারো। তো আমরা এখন এখানেতে ঢুকছি। জায়গাটা দারুণ। স্মার্ট প্লাজার ভেতরটা দারুণ, জায়গাটা ফটোগ্রাফির জন্য তো দারুণ। খুব সুন্দর, একদম পুরো বিশ্ব বাংলা গেটের পাশে দারুণ জায়গাটা। এখানে তো আমি বলবো যে তোমরা অবশ্যই আসো। নিউ টাউনের একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, বেশ শান্ত। এখানে আবার সেই সোলার ট্রিও আছে, খুবই সুন্দর জায়গাটা।
যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য তো এই জায়গাটা দারুণ। দেখো জায়গাটা, তো ব্লগের একদম পুরো শেষ জায়গায় আমরা চলে এসেছি। আমাদের বিশ্ব বাংলা গেট দেখানো হয়ে গেল। তো তো এটা ছিল আমাদের নিউ টাউন, নিউ টাউনের কিছুটা অংশ, কারণ নিউ টাউন তো আরও বড়, পরের বার আরও পুরোটা দেখাবো। তো এখনকার মতো এখানেতেই টাটা, বাই।